2024 সালের লোকসভা নির্বাচন ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ, রোমাঞ্চকর এবং স্মরণীয় নির্বাচন। কারণ একদিকে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি হিন্দুত্বের সাহারা নিয়ে নির্বাচনী প্রচার করেছে, আবার অন্যদিকে দেশের বড় বড় বিরোধী দলগুলো একজোট হয়ে দেশের সংবিধান রক্ষার দাবিকে সামনে রেখে তাদের নির্বাচনী প্রচার করেছে। দুই পক্ষই প্রবল চেষ্টা করেছে দেশের মানুষের কাছে তাদের এজেন্ডা পৌঁছে দেওয়ার। কিন্তু প্রশ্ন হলো, কার এজেন্ডা মানুষ গ্রহণ করেছে? মানুষ কোন দলকে বিশ্বাস করে তার অতি মূল্যবান ভোটটা দিয়েছেন? এই সমস্ত প্রশ্নের উত্তর 4ই জুন পরিষ্কার হয়ে যাবে। কিন্তু তার আগে আমরা আপনাকে দেশের বিভিন্ন বড় বড় সংস্থা বা ব্যক্তির ওপিনিয়ন পোল দেখাবো। কারা জিততে চলেছে এবারের নির্বাচন, কোন দল কতগুলো সিট পেতে পারে। প্রথমে পশ্চিমবঙ্গে কোন দল কতগুলো সিট জিততে পারে তা দেখে নিই। এরপর দেখব যে পুরো ভারতের 543টা সিটের মধ্যে কোন দল কতগুলো সিট পেতে পারে। দেখুন, পশ্চিমবঙ্গে মোট 42টা লোকসভা সিট রয়েছে। 2019 সালের লোকসভা নির্বাচনে টিএমসি জিতেছিল 22টি আসন, বিজেপি জিতেছিল 18টি আসন এবং কংগ্রেস জিতেছিল 2টি আসন। 2024 লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ নির্বাচনের শুরুর দিকে সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাৎকারের সময় বা অধিকাংশ ইলেকশন র্যালিতে দাবি করেছেন যে পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে বিজেপি 35টার বেশি আসন পাবে। আই ডোন্ট নো এটা সত্যি হবে কিনা, বাট আপনারা প্রত্যেকেই জানেন গত বিধানসভা নির্বাচনে অমিত শাহ বলেছিলেন পশ্চিমবঙ্গে বিজেপি 200-র বেশি সিট পাবে, কিন্তু বাস্তবে বিজেপি 77টি সিট জিতেছিল। হ্যাঁ, এটা ঠিক যে বিধানসভা নির্বাচনে বিজেপির 77টা সিট জয়লাভ করাও অনেক বড় অ্যাচিভমেন্ট ছিল, কারণ বিজেপি পশ্চিমবঙ্গে প্রথমবার প্রধান বিরোধী দলের জায়গাটা পেয়েছে। বাট আমি যেটা বলতে চাইছি যে এবারের নির্বাচনে বিজেপি 35টার বেশি সিট জিতবে, এটা কেবল জনগণকে আকর্ষিত করার জন্যই বলা একটি কথা। অমিত শাহের রিসেন্ট প্রেডিকশন হলো বিজেপি পশ্চিমবঙ্গের 42টা সিটের মধ্যে 25 থেকে 30টা সিট জিততে পারে। ইন্ডিয়া টুডে এবছরের জানুয়ারি মাসে প্রেডিকশন করেছিল যে পশ্চিমবঙ্গের 42টা সিটের মধ্যে বিজেপি 19টা সিট জিতবে, টিএমসি 22টা সিট জিতবে এবং সিপিএম ও কংগ্রেস 1টি সিট জিতবে। এবিপি সি ভোটারের সার্ভে অনুসারে বিজেপি 20টা সিট জিতবে এবং টিএমসি 22টা সিট জিতবে। টিভি 18-এর ওপিনিয়ন পোল বলছে বিজেপি 25টা সিট জিতবে এবং টিএমসি 17টি সিট জিতবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতা জয়প্রকাশ মজুমদার বলছেন তৃণমূল প্রথম 6টি দফার নির্বাচনে মোট 33টা সিটের মধ্যে 21টা সিট অলরেডি জিতে গেছে, আর শেষ দফার নির্বাচনের 9টি সিটের 9টাই তৃণমূল জিতবে। মোট কথা, তিনি মনে করেন 2024 লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 42টা সিটের মধ্যে টিএমসি 30টা সিট নিশ্চিত জিততে চলেছে। বাংলা বাজার তাদের ওপিনিয়ন পোল বলছে টিএমসির ভোট পার্সেন্টেজ 40% বা 40% আশেপাশেই থাকবে। বিজেপির ভোট পার্সেন্টেজ কমে 35% আশেপাশে থাকবে এবং বাম কংগ্রেসের ভোট পার্সেন্টেজ 12% থেকে বেড়ে 18% পৌঁছে যেতে পারে এবং আসন সংখ্যার হিসেবে বিজেপি 9 থেকে 11টি আসন জিততে পারে, কংগ্রেস 1 থেকে 2টি আসন জিততে পারে, বামেরা 0 থেকে 1টি আসন জিততে পারে এবং টিএমসি 29 থেকে 32টা আসন পেতে পারে। কিছু বুলেট পয়েন্ট: বামেরা পেতে পারে মুর্শিদাবাদ, কংগ্রেস পেতে পারে মালদা দক্ষিণ এবং বহরমপুর, এই দুটো আসন। নজর কাড়া আসন হলো কোচবিহার, বালুরঘাট, তমলুক এবং বনগাঁতে হাড্ডাহাড্ডি লড়াই হবে। হুগলিতে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় হারবেন, মেদিনীপুরে বিজেপি হারবে, বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ হারবেন, ঘাটালে দীপক অধিকারী ওরফে দেব জিতবেন। এগুলো বাংলা বাজারের ওপিনিয়ন পোল। ডক্টর অরিন্দম বিশ্বাস বলছেন পশ্চিমবঙ্গে বিজেপি 10-এর কম সিট পাবে। ওয়েস্ট বেঙ্গলে যদি আপনি দেখেন, অনেকে অনেক কিছু হয়তো বলে গেছে, আমি এখনো বলছি বিজেপিকে 10টা বেশি সিট আমি দিতে পারবো না। আফটার অল 4ই জুন প্রকৃত সত্যটা জানা যাবে এবং সমস্ত অনুমানের অবসান ঘটবে। চলুন সমগ্র ভারতের নিরিখে দেখা যাক যে কারা ভারত সরকার গড়তে পারে, এনডিএ জোট নাকি ইন্ডিয়া জোট। দেখুন, 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল 303টি সিট এবং বিজেপির অ্যালায়েন্স বিজেপি সমেত এনডিএ জোট পেয়েছিল 352টি সিট আউট অফ 543।
এখন আপনাকে 5টি ওপিনিয়ন পোল দেখাবো। প্রথম হলো সিএসডিএস এর কো ডাইরেক্টর সঞ্জয় কুমারের ভবিষ্যৎবাণী, বিজেপির জোট এনডিএ 300 পার করতে পারবে না, 400 পার তো অনেক দূরের কথা, তবে 272টির বেশি সিট জিতবে। দ্বিতীয়ত হলো এবারের নির্বাচনে বিজেপির ক্ষতি হবে এবং কংগ্রেসের ফায়দা হবে। সঞ্জয় কুমারের মতে গণতন্ত্রের হত্যা, সংবিধান পরিবর্তন, বেকারত্ব, জিনিসপত্রের দাম বৃদ্ধি এই ইস্যুগুলো কংগ্রেসকে ফায়দা দেবে। দ্বিতীয়ত হলো প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী। আপনারা প্রত্যেকেই জানেন 2021 সালের বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোর তৃণমূল কংগ্রেসের রণনীতি তৈরি করেছিলেন। তিনি ওই সময় বলেছিলেন বিজেপি ডাবল ডিজিট ক্রস করতে পারবে না, আর বাস্তবেও ঠিক এমনটাই হয়েছিল। বিজেপি তখন 3 সংখ্যাতে পৌঁছতে পারেনি। এবারের নির্বাচনে প্রশান্ত কিশোরের অনুমান হলো বিজেপি এবারেও 300-র বেশি সিট জিতবে, এমনকি বিজেপির সিট সংখ্যা বাড়বে তো কমবে না। বিজেপির বিহার এবং মহারাষ্ট্রতে কিছু সিট কমতে পারে, আর এই কমতি পূরণ করবে দক্ষিণ ভারত। বিজেপির পক্ষে 370+ সিট পাওয়া সম্ভব নয়, তেমনি বিজেপি 270-এর নিচে আসছে না এবং পশ্চিমবঙ্গে বিজেপি ভালো রেজাল্ট করবে। তৃতীয় হলো প্রদীপ গুপ্ত, ইনি এক্সিস মাই ইন্ডিয়ার এমডি। তিনি বলেছেন এবারের নির্বাচন 2019-এর তুলনায় বেশি হাড্ডাহাড্ডি লড়াই হবে। এর পরের ব্যক্তি হলেন যোগেন্দ্র যাদব, ইনি রাজনৈতিক বিশেষজ্ঞ। তিনি বলেন বিজেপি 240 থেকে 260টি আসন জিততে পারে এবং বিজেপি সমেত এনডিএ জোট 275 থেকে 300টি সিট জিততে পারে। কংগ্রেস 85 থেকে 100টি আসন জিততে পারে এবং কংগ্রেস সমেত ইন্ডিয়া জোট 200 থেকে 230টা আসন জিততে পারে। 5 নম্বর হলো হর্ষবর্ধন ত্রিপাঠী, ইনি অভিজ্ঞ সাংবাদিক। তার মতে বিজেপি সমেত এনডিএ জোট 375 থেকে 400টি আসন জিততে পারে। সমগ্র ইন্ডিয়া জোট 100 থেকে 115টি আসন জিততে পারে এবং সবথেকে বড় কথা হলো তিনি মনে করছেন এবারের নির্বাচন বিজেপির পক্ষে সাইলেন্ট ওয়েভ নির্বাচন, মানে নীরব স্রোতের নির্বাচন। দেখুন বিভিন্ন লোকের বিভিন্ন মত, তবে কার ভবিষ্যৎবাণী সফল হবে তা 4 জুন পরিষ্কার হয়ে যাবে। বাট আপনার মন কি বলছে? কারা সরকার গড়বে? কে হবেন গণতান্ত্রিক ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী? কমেন্ট করে জানান।